সাংবাদিকরা আসবে না? না না আপনার জোর কথা বলছেন কেন? আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আপনি বাধা দিতে পারেন? রাইট আছে, আপনি কি বাধা দিতে পারেন আমাদেরকে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো গ্রামগঞ্জে রয়ে গেছে। তার জ্বলন্ত প্রমাণ দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের কৈপুলকি গ্রামে। এই গ্রামে রয়েছেন উক্ত ইউপির বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ রাজা। পতিত সরকারের আমলে তিনি যেভাবে ইউনিয়ন পরিষদ চালাতেন এখনো সেভাবেই চালিয়ে যাচ্ছেন তার কার্যক্রম। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তার উপর চলে পোষা বাহিনীর পাশবিক নির্যাতন, এমনকি অন্যের জমি জবরদখল করে নেওয়াই তার পেশা। এমনই এক ঘটনা ঘটেছে কৈপুলকি গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের কৈপুলকি গ্রামের হামিদের পুত্র মহসিন আলী ওই গ্রামে বসবাস করে আসছেন। ৪২টি পরিবারের মধ্যে শুধু মহসিন আলীর পরিবার বিএনপি মনা হওয়ায় তার উপর বিভিন্ন সময়ে পাশবিক নির্যাতন সহ জমি জবরদখল করে একঘরে করে রেখেছে। গণ অভ্যুত্থানের পরও নূর মোহাম্মদ রাজার লাঠিয়াল বাহিনীর নবীর আলী, শাহজালাল ওরফে বাবুল, আব্দুল গফুর সহ ১০-১২ জন মিলে মহসিন আলীর রাস্তার ধারের ৯ শতক জমি গত ২৫ ডিসেম্বর জবরদখল করে মাটি ভরাট করে। এ সময় মহসিন আলী বাধা দিলে রাজার লাঠিয়াল বাহিনীর লোকজন মারমুখী হয়। আমার নাম রমজান আলী। এই জমিটা মহসিন এটা ভোগ দখল করে খাইতেছে আজ ২০ বছর থেকে, এবং তার ফুপুর কাছ থেকে এই জমিটা সে কওলা করছে। আমি তো যতদিন থাকি আমার ছোট থেকে আমি দেখে যাই, বুঝতে জানতেছেন শেখায় তার দখলে ছিল, তাই তো? ধন্যবাদ। আমি জানি যে ভাই সাহেব আবাদ করে খান, মানে মহসিন সাহেবের বাবা আবাদ করে খান, দীর্ঘদিন থেকে খান, তাই তো? ধন্যবাদ। তার দখলে ছিল। আমি উনি বলছে উনি জমি পাবে। হ্যাঁ, না এই জমিটি কি ভোগ দখল হামিদ সাহেব করতেন? হামিদ সাহেব করতো। আচ্ছা, কত বছর ধরে? হ্যাঁ, কত বছর ধরে? এই ২০ বছর আগে থাকি। আচ্ছা, এখন এই যে আপনি বললেন যে কিসের দাবিতে তারা মাটি ফেলেছে, কারা? ওয়ারিশ হিসেবে দাবি করছে। ওয়ারিশ হিসেবে কারা দাবি করছে? ওই মুসলিমার অংশ দাবি করছে। মুসলিমা। আচ্ছা, তারা এই মাটি ফেলেছে, তাই তো? আমি আমার বড় ফুপুর কাছে আমি ২০ বছর থেকে আমি জমিটা কওলা নিয়েছি। সেই জমিটাতে আমার ফুফু, আমার চাচাতো ভাই শাহজালাল, আমার চাচা গফুর এনি জোর জবস্ত করিয়া আমার জমিতে উনি ফেলাইছে মাটি। এইটা আমি আইনের ব্যবস্থা আমি এটা করিয়া চাইছি, বিচার চাই আমি। আচ্ছা, আদালতে কোনো মামলা আছে জমি? না, আদালতে একটা মামলা নাই। এ ব্যাপারে গত ৩১ ডিসেম্বর সরেজমিনে গেলে এলাকার লোকজন জড়ো হলেও রাজার ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পুরুষ ও মহিলা বলেন, আওয়ামী লীগের আমলে নূর মোহাম্মদ রাজা সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতি করে চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় সন্ত্রাসী, অন্যের জমি দখল তার পেশায় পরিণত হয়েছে। অবৈধ আওয়ামী সরকার দেশ থেকে পালিয়ে গেলেও এখনো এই এলাকায় আওয়ামী লীগের দোসররা রয়েছে। এখনো রাজার ভয়ে গ্রামের অসংখ্য মানুষ আতঙ্কে থাকে। হ্যাঁ, আমি মুসলিম। আমরা আচ্ছা ঠিক আছে, ওনারা ওটা ঠিক আছে, কিন্তু আপনি এতটুকু বলেন যে এই যে মুসলিম সাহেবের বাবার যে জমিটি দীর্ঘ ১৭ বছর থেকে তারা ভোগ দখল খাচ্ছে, সেই জমিতে আপনারা কেন মাটি ফেললেন? সেটা আমার বাবার অংশ। বাবার অংশ? আমি আপনাদের সাথে এখন কথা বলবো না তো। কেন বলবেন? আমি লোক ডাকবো, আমার লোক নাই তো। না, আপনার জবাব দেওয়ার এখন কিছু না, এখন কোনো জবাব লোকজন ছাড়া জবাব দিবেন না? তো এটা তো কেমন হয়ে গেল? না, আপনারা আসতে পারেন, আমি কথা বলবো না তো। মানে আপনি ক্যামেরায় কথা বলবেন না? না। সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমার লোক আসবে তারপরে। এ বিষয়ে পার্বতীপুর থানার ওসি আব্দুল সালামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজাকে পাওয়া মাত্রই গ্রেপ্তার করা হবে। অভিযুক্ত নূর মোহাম্মদ রাজার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।